আপনি কি জানেন আপনার গরু বারবার বীজ দিলেও গাভীন হচ্ছে না? অসংখ্য কারণের মধ্যে কারণ হতে পারে মাত্র একটি, স্টোরার ভিতরে সিমেন্ট মৃত। আজকের ভিডিওতে আমি দেখাবো ঘরে বসেই কিভাবে বুঝবেন স্টোরাতে সিমেন্ট জীবিত না মৃত। কোনো ল্যাব না, কোনো মাইক্রোস্কোপ না, একদম সহজ ট্রিক। আসসালামু আলাইকুম, আমি ওয়াসিম আকরাম। আপনারা দেখছেন এনএসটি ভিশন। আজকের ভিডিওটা প্রতিটি খামারির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিমেন্ট ভালো না থাকলে যত ভালো গরু হোক গাভীন হবে না। গত ভিডিওতে আমরা জানিয়েছি সিমেন্ট নষ্ট হলে সমস্যা কি, কেন সিমেন্ট নষ্ট হয় এবং ঘরোয়া পরীক্ষায় নষ্ট সিমেন্ট কিভাবে চেনা যায়। আজকের ভিডিওতে আমরা জীবিত এবং মৃত উভয় সিমেন্টের চরিত্র দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে দেখি মাঠ পর্যায়ে খামারির বাড়িতে গরুকে কৃত্রিম প্রজনন করানোর জন্য বীজ থ্রোয়িং করার দৃশ্য। থ্রোয়িং করার সঠিক পদ্ধতি একটি বড় মগ বা জগে 1 লিটারের বেশি 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে সিমেন্ট স্ট্রটি ভালোভাবে 1 মিনিট ডুবিয়ে রাখা। মগ বা জগে থ্রোয়িং করলে আপনাদের দেখার অসুবিধা হবে বিধায় আমরা গামলা ব্যবহার করেছি। দেখুন, স্ট্রটি পানির নিচে ডুবে আছে। এটাই ভালো সিমেন্ট। ভালো সিমেন্টের ধর্মই হলো পানিতে ডুবে থাকা। নষ্ট সিমেন্ট কখনো পানিতে ডুবে থাকে না। এবার চলুন ভালো এবং নষ্ট সিমেন্টের তুলনামূলক পার্থক্য দেখি। যদি সিমেন্ট নষ্ট হয়, সিমেন্ট জমাট বা আলাদা আলাদা দেখা যাবে এবং পানিতে ভেসে থাকবে, কোনো ক্রমেই পানিতে ডুবে থাকবে না। এখানে প্রথম সিমেন্ট দুটি নষ্ট, তাই পানিতে ভেসে আছে, ডুবছে না। ভিতরটাও দেখুন, অস্বাভাবিক দেখা যাচ্ছে। অনেকেই ভাবছেন সিমেন্ট স্টোরা দুইটি মনে হয় আগে ব্যবহার করা হয়েছে, ভিতরে কিছু নেই। কিন্তু আসলে তা নয়। ভালো করে দেখুন, স্টোরা দুইটি সম্পূর্ণ ইনটেক, আগে ব্যবহার করা হয়নি। এবার দেখুন ভালো সিমেন্ট দুটি। যদি সিমেন্ট ভালো থাকে, ধীরে ধীরে গলবে, ভেতরে সমানভাবে তরল থাকবে এবং পানিতে ডুবে থাকবে। দেখুন, স্টোরা দুটি পানিতে ডুবে আছে। আপনি অবশ্যই ধরে নিতে পারেন স্টোরা দুটি ভালো। আমার 24 বছরের অভিজ্ঞতায় ভালো সিমেন্ট স্টোরা কখনোই ভেসে থাকতে দেখিনি। এবার দেখুন স্টোরা চারটি সম্পূর্ণ ইনটেক। চারটির দৈর্ঘ্য একই, কোনোটাই আগে ব্যবহার করা হয়নি। ব্যবহার করলে তো কাটতে হয়, আর কাটলে তো খাটো হয়ে যায়। অসংখ্য দর্শক, অসংখ্য মত। আমি চেষ্টা করেছি সঠিকটি তুলে ধরার। বিশ্বাস করা আর না করা আপনাদের ব্যাপার। আজকের ভিডিও থেকে যদি একটা জিনিস শিখে থাকেন, গরুকে কৃত্রিম প্রজনন করার আগে আপনার ডাক্তারের সিমেন্ট স্টোরা থ্রোয়িং করা ভালোভাবে পর্যবেক্ষণ করুন। তাহলে আপনার গরু দ্রুত গাভীন হবে এবং খরচ কমবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে অন্য খামারিদের সাহায্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।